360 জন সঙ্গী লয়ে রওনা। এদিক দিয়ে গৌর গোবিন্দের কাছে খবর চলে আসলো, গৌর গোবিন্দ, মুসলমানরা কিন্তু আসতেছে তোমার বিরুদ্ধে মোকাবেলার জন্য, প্রস্তুতি নাও। গৌর গোবিন্দ মস্কারি করে আর হাসি বলে, কি আর মুসলমানরা আমার সাথে মোকাবেলা করবে, তারা তো বড় দুর্বল, তেমন কোনো অস্ত্র তাদের কাছে নাই, তেমন কোনো শক্তি তাদের কাছে নাই। আরে আমি একটা কাজ করলেই তো তাদের বন্ধ হয়ে যাবে। বলে কি কাজ? বলে বাংলার জমিনে প্রবেশ করতে হলে সমুদ্র পাড়ি দেওয়া লাগবে, নৌকার ব্যবস্থা বন্ধ করে দাও, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও, মুসলমানরা ওপার এসে দাঁড়ায় থাকবে, এপার আসতে পারবে না, এটাই মুসলমানের কাজ, শেষ হয়ে যাবে। এমন কোনো অস্ত্র নাই ওপার থেকে আমাদের উপর আক্রমণ করবে। কাজেই কাজ করো এখনই, সব পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও। সব রাস্তা বন্ধ করে দিল। এবার আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, মুসলমানরা কিছুই করতে পারবে না। শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গে লয়া সমুদ্রের পারে হাজির হয়ে গেল। তাকায় দেখে মহাসমুদ্র, পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? প্রত্যেকের মনে টেনশন শুরু হয়ে গেল। শাহজালাল ডাক দিয়ে বলে, সাথীরা আমার, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, সমুদ্রের পানি হলো আমাদের গোলাম। এরই আল্লাহর গোলাম, পরিকৃত পক্ষে যদি আল্লাহর গোলামি আমরা করতে পারি, তামাম পৃথিবীর মাখলুকাত আমাদের গোলাম হবে, ঠিক কিনা? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আফ্রিকা বিজয়ের জন্য চলে গেলেন, তাদের সাথে মোকাবেলা হবে। রাতের অন্ধকার, বিশ্রাম কোথায় নেবে, জায়গার ব্যবস্থা নাই। বলে টেনশন করিও না, আফ্রিকার জঙ্গলে আমরা অবস্থান করব। বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, आमोल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम, आमोल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम, ये खाक अपनी फितरत में है, न नूरी है न नारी, ये खाके अपनी फितरत में है, न नूरी है न नारी, जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, या इबरत की जान है, तमाशा नहीं है, या इबरत की जान है, तमाशा नहीं है। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकता
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد الشفيع لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الجامعة الإسلامية فيض العلوم সিঙ্গরিয়া অত্র মাদ্রাসায় 63তম বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়স্ক বন্ধুরা ছোট ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মজমা কোরআন ও হাদিসের মজমা দ্বীনি মজমা উলামায়ে কেরামের মজমা এসে বসার মতো তৌফিক দান করলেন সুযোগ দান করলেন কবুল করলেন তাই সকলেই অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন মুহাব্বত করেছেন পছন্দ করেছেন বিধায় হাজারো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কারণ যতক্ষণ এই ময়দানে বসে থাকব ততক্ষণ আল্লাহ তাআলার রহমত পাইতে থাকব সুবহানাল্লাহকে একটু বলা যায় না আল্লাহ যতক্ষণ এই ময়দানে বসে থাকব ততক্ষণ ফেরেশতারা আমলনামায় নেক লিখতে থাকবে শুধু নেক লিখবে এমনটা না সাথে সাথে আমলনামা থেকে গুনাহ মোচন করতে থাকবে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন নিশ্চয় নেক আমল বান্দার গুনাহগুলো মিটিয়ে দেয় দূর করে দেয় সুবহানাল্লাহ
এখানে যদি গানের মজমা হইতো, যেই বান্দারা বসে বসে গান শুনতো আমলনামায় গুনাহ হইতো, ঠিক কিনা? গানের মজমায় বসলে যদি গুনাহ হয়, কোরআনের মজমায় বসলে নেক হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলি, বান্দা নেকের কাজ তুমি করবা, ভালো কর্ম তুমি করবা, একদিক দিয়ে নেক লেখা হবে আর একদিক দিয়ে গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসার বদলাতে একদিক দিয়ে রহমত পাইতেছি আর একদিক দিয়ে আমলনামায় নেক লেখা হচ্ছে এবং আমলনামা থেকে গুনাহ মোচন করা হচ্ছে। যারা এই ময়দান থেকে বাহিরে ঘোরাফেরা করছে, দোকানপাটে দাঁড়িয়ে আছে, তারা এই সমস্ত নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত। কাজেই অনুরোধ করব, আগামীকালকে এখানে মাহফিল পাওয়া যাবে না। বছরে একবার মাহফিল হয়, এই মাহফিলটাকে কদরদানি করে ময়দানে এসে পড়ে লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে। সামনে বছর এই মাহফিল আস্তে আস্তে হায়াত থাকতেও পারে, নাও পারে। গত বছর যেই বান্দারা এই মাহফিলে ছিল সবাইকে আজকে আছে 63তম বার্ষিক মাহফিল। বিগত 62 বছরে কত বান্দা এই মাহফিল শুনে আজকে কবরে চলে গেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এখানে মাহফিল চলবে কিন্তু আমরা কবরে চলে যাব, সবাই কবরের বাসিন্দা হয়ে যাবে। তখন বুঝে আসবে এই মাহফিলের কত দাম, কত মূল্য। এই ময়দানে বসার প্রতিদানটা কি, তখন বুঝে আসবে। আর আফসোস করা লাগবে, আরো যদি ওলামায়ে কেরামের মজমায় বসতাম, দ্বীনি মজমায় বসতাম, তাহলে আরো তো বেশি পুরস্কার প্রাপ্ত হইতাম। ওই দিন আফসোস করবে। আজকে তো আমরা দুনিয়ার পাগল, দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ আল্লাহ পাক বলে দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। পার্থিব জিন্দেগিটা খেলতামাশা ছাড়া কিছুই না, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে আফসোস করে বলে, হায় হায়, আমার বান্দারা যদি আমি আল্লাহর এই উপদেশটা বুঝতো কতই না ভালো হতো। বান্দা বোঝে না, যার কারণে দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার ভালোবাসা আখিরাতকে ভুলায় রাখে, আল্লাহর ব্যাপারে গাফিল রাখে। কতক্ষণ পর্যন্ত? কবরের সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত। দাড়ি পেকে সাদা হয়ে গেল, এখনো বলে বাড়ি একটা আছে আর একটা দরকার। জমিন 50 বিঘা আছে, হবে না, 100 বিঘা জমিন দরকার। সন্তান 1 লক্ষ টাকা ইনকাম করে বাবার হাতে পাঠায়, বলে হবে না, আর 1 লক্ষ দরকার।
এরই আল্লাহর গোলাম, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত দেখা যায় দুনিয়ার লোভ লালসা তোমরা ছাড়তে পারছো না, অথচ এই দুনিয়ার সম্পদ কবরের বন্ধু হবে না, কবরের সাথী হবে না। আসছো একা, যাওয়া লাগবে একা, ঠিক কিনা? দুনিয়ার এত মোহাব্বত, মসজিদে আজান হয়, কৃষক বান্দা বলে আগে কাজ করে নেই তারপরে নামাজ, দোকানদার ভাই ব্যবসা বাণিজ্যওয়ালা বন্ধু ডাক দিয়ে বলে আগে ব্যবসা বাণিজ্য করি তারপরে নামাজ, মা বোনেরা ঘরের কাজ কাম নিয়ে বড় ব্যস্ত, বলে কাজ কাম সেরে নেই তারপরে নামাজ, অথচ আমার আল্লাহ পাক বলে না না, আজান শোনার পর আগে নামাজ তারপরে দুনিয়ার কাজ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলে বান্দা নামাজ আদায় করো, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। আগে নামাজ তারপরে অন্য কাজ। আল্লাহ পাক বলে একটা আমরা করি আর একটা ঠিক কিনা? নারে বন্ধু না, দুনিয়াটা আমাদের জীবনের মূল টার্গেট হবে না, জীবনের মূল টার্গেট হবে আখিরাত। জীবনের মূল টার্গেট যদি আমরা বুঝতাম, এলাকার কেউ ঘরে বসে থাকতো না, সব ময়দানে হাজির হয়ে যাইত, বলতো আগে নেক অর্জন করে আসি, নেক অর্জন করে আসি। আজকে যদি ঘোষণা হইতো যারা আখেরি মোনাজাতে থাকবে তাদেরকে 5,000 করে টাকা পুরস্কার দেওয়া হবে, কে বলেন জায়গা দেওয়া যাইত? রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে যাইত, বলতো আরে আখেরি মোনাজাতের উপর 5,000 করে পুরস্কার। অথচ এই টাকার চাইতে নেকের দাম অনেক বেশি, অনেক বেশি, আমাদের খবর নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আখেরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হয়া আজ এই ময়দান থেকে বের হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আয় আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করে নাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও। আখরি মোনাজাতে খাঁটি তওবার বদলাতে তোমার এই বান্দাগুলোকে নিষ্পাপ মাসুম বানায়া বাড়িতে যাওয়ার তৌফিক দিও, বলুন আমিন। আমি সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করে দেব। সকলে দিল থেকে দোয়া করেন আল্লাহ পাক যেন অল্প সময়ে এমন 2-4টা কথা আমার জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ার-রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ। রব্বানিয়্যুন শব্দের অর্থ হলো আল্লাহওয়ালাগণ, আহবার শব্দের অর্থ হলো উলামায়ে কেরাম। আল্লাহ পাক বলেন আল্লাহওয়ালাগণ এবং উলামায়ে কেরাম বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব হিফাজত করে। সুবহানাল্লাহ।
ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিলকারী এবং নিজেই কোরআনের হেফাজতকারী। দুই আয়াতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে উলামা ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী, আর এক আয়াতের মধ্যে বলে আমি আল্লাহ নিজেই কিতাবুল্লাহর হেফাজতকারী। দুইটা আয়াতের মধ্যে সমাধান কেমনে হবে রে বাবা? উলামা ইকরাম একটা উদাহরণ দিয়ে সমাধান পেশ করেন। কি সে উদাহরণ? বলে রাষ্ট্রপ্রধানরা দিনের বেলায় যখন ভাষণ দেয়, ভাষণে বলে আমি আমার দেশটাকে হেফাজত করব, দেশের সীমান্ত রক্ষা করব। রাতের বেলায় দেখা যায় রাষ্ট্রপ্রধানরা আরামে ঘুমায়, পাহারাদারের কাজ করে ভিন্ন মানুষ। ভাষণ দেওয়ার পর বিভিন্ন বাহিনী তৈরি করে, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী। বলি এখন থেকে তোমরা সাধারণ, এখন থেকে সরকারি লোক। মাস গেলে সরকার বাহাদুর থেকে তোমাদেরকে বেতন প্রদান করা হবে, ভালো ভালো খানা প্রতিদিন তোমাদেরকে খাওয়ানো হবে, সুন্দর পোশাকের ব্যবস্থা করা হবে, অসুস্থ হলে ভালো চিকিৎসার ব্যবস্থা করা হবে। সরকার বাহাদুর যেই কথা বলবে সেটাই তোমরা শুনবা। পাহারাদারের কাজ তোমাদের করা লাগবে বলে অসুবিধা নাই, সরকারি লোক আমরা, কাজেই সরকারের কথা আমরা মানব। পাহারাদারের কাজ তারা করে। ভিন্ন রাষ্ট্রের কোনো মানুষ যদি বাংলার জমিনে আক্রমণ করে, ওই সমস্ত বান্দারা প্রতিহত করে, ঠিক কিনা? একইভাবে আমার আল্লাহ এক আয়াতে ঘোষণা করলেন আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী। আল্লাহ পাক ভাষণ দেওয়ার পর একটা বাহিনী তৈরি করলেন, যেই বাহিনীর মাধ্যমে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নেবেন, ইসলামের হেফাজতের দায়িত্ব নেবেন। আমার আল্লাহর বাহিনী কারা? আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহর বাহিনী পুলিশ না, বিডিআর না, র্যাব না, আর্মি না, আমি আল্লাহর কোরআনের হেফাজতের বাহিনী হলো উলামা ইকরাম। ওয়াল আহবারু বিমাস্তাহফিজু মিন কিতাবিল্লাহ। উলামা ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী। সুবহানাল্লাহ। যারা হাফিজ কোরআন, সিনার মধ্যে 30টা পড়া কোরআন, এরা কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী। তাম পৃথিবীর মধ্যে যত বেদাতি আছে, যত ভণ্ড আছে, যত কুফরি শক্তি আছে, যদি বলে কোরআনের শব্দ পরিবর্তন করে দিব, পারবে? কি বলেন সম্ভব? শক্তির বলে যদি বলে কিতাবের মধ্যে, লাইব্রেরির মধ্যে যত কোরআন আছে পড়ায়া দাও, সমুদ্রের মধ্যে ফেলায়া দাও, টাকা দিয়ে খরিদ করে সমুদ্রে ফেলায় দিতে পারবে। কসম আল্লাহর, আল্লাহর কালাম কখনো বন্ধ হবে না। কারণ আমার আল্লাহ হাফেজ কোরআনের সিনার মধ্যে যে কোরআনটা ঢোকায় দিয়েছে, এই সিনার মধ্য থেকেই কোরআন বের করে সমুদ্র ফেলা সম্ভব নয়, ঠিক কিনা? হাফেজ কোরআন, কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী। এরাই আবার যখন মৌলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যার হেফাজত করবে, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে উলামা ইকরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি। কত দামি? নবী বলে নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। কিসের উত্তরসূরি? নবী বলে সম্পদের না, আমি নবীর ইলম এবং আমলের হেফাজতের উত্তরসূরি।
একদিক দিয়ে আমার আল্লাহ বলে উলামা ইকরাম আমি আল্লাহর সৈনিক, অন্য দিক দিয়ে আমার নবী বলে উলামা ইকরাম আমি নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। সম্পদের না, নবীর ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। যার কারণে আমরা ইতিহাস করলে তাকায় দেখতে পাই যুগে যুগে ইসলামের উপর আক্রমণ আসছে। কখনো ইহুদিদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাসারাদের পক্ষ থেকে আক্রমণ, কখনো মুনাফিকদের পক্ষ থেকে আক্রমণ, কখনো বেদাতীদের পক্ষ থেকে আক্রমণ। এরই আল্লাহর গোলাম যখন ইসলামের উপর আক্রমণ আসছে, আল্লাহর সৈনিক নবীর ওয়ারিস উলামা ইকরাম ঘুমাই থাকেন নাই, তারা সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, ঠিক কিনা? কারণ উলামা ইকরাম ইসলামের পাহারাদার, উলামা ইকরাম জাতির ঈমানের হেফাজতের পাহারাদার, উলামা ইকরাম কোরআনের পাহারাদার। কোরআনের মধ্যে কোন কুফরি শক্তি প্রবেশ করাবে, ইসলামের মধ্যে বিদআত ঢুকাবে, নবীকে বেইজ্জতি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেইজ্জতি করবে, আর উলামা ইকরাম ঘুমায় থাকবে, কখনো হইতে পারে না, ঠিক কিনা? অনেকে বোঝে না, বলে আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবে, উলামা ইকরামের ময়দানে নামার কি দরকার? আলেমদের প্রতিবাদ করার কি দরকার? তাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আলেমদেরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? ইন্ডিয়া যদি বাংলার জমিনে আক্রমণ করে, পুলিশ বিডিআর আর্মি চুপচাপ বসে থাকবে? ঘুমাই থাকবে? কেন ঘুমাই থাকবে না? এদেরকে তো এই কাজের জন্য নিয়োজিত করা হলো। তোমরা এখন থেকে সরকারি লোক, দেশের সীমান্ত তোমরা পাহারাদারি করবা, ভিন্ন দেশের কেউ আক্রমণ করলে তোমরা প্রতিহত করবা। সরকার বাহাদুর তাদেরকে নিয়োজিত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজদেরকে নিয়োজিত করছে ইসলামের পাহারাদারির জন্য, সাধারণ মানুষের ঈমানের হেফাজতের জন্য। কাজী কুফরি বেদাত এবং ভণ্ডরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর উলামা ইকরাম বসে থাকবে, কখনো সম্ভব না। কসম আল্লাহর, আলেম উলামাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আজও যদি কোন বেদাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজও যদি ইসলামকে নিয়ে সিনেমিনি খেলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নাত নিয়ে মস্করা করে, কসম আল্লাহর আজই উলামা ইকরাম ময়দানে নামবে, ঠিক কিনা? উলামা ইকরাম আমাদের ঈমানের পাহারাদার, উলামা ইকরাম ইসলামের পাহারাদার। কাজেই ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসলে উলামা ইকরাম ময়দানে নামবে। আমরাও বসে থাকবো না, আল্লাহর সৈনিকদের সাথে আমরাও থাকবো। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। এরে আল্লাহর গোলাম, বাংলার জমিনে গৌর গোবিন্দ বলে এখন থেকে মুসলমান গরু জবাই করতে পারবে না। বলুন তো, গরু জবাই করা হালাল না হারাম? হালাল কাজে বাধা প্রদান করবে কোন আলেমের কানে আওয়াজ পেলে আলেম বসে থাকবে? গৌর গোবিন্দ বলে বাংলার জমিনে আজান বন্ধ করে দাও, আজান হবে না, আজান হবে না। বলুন তো, আল্লাহর সৈনিক উলামা ইকরামের কানে আওয়াজ গেলে চুপচাপ ঘুমায় থাকবে? গৌর গোবিন্দ বড় শক্তিধর, কাজেই তার বিরুদ্ধে কথা বললে আমাদের জেলখানায় যাওয়া লাগবে। বলার দরকার নাই, চুপচাপ বসে থাকি। আলেমরা এমন কথা বলবে? আওয়াজ চলে গেল ইয়ামান শহরে, শাহজালাল ইয়ামানির কানে। বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দেয়, গরু জবাই করা বন্ধ করে দেয়। শাহজালাল ইয়ামানি সাথীদেরকে ডাক দিয়ে বললেন, কে কে আমার সাথে যাইতে প্রস্তুত? আল্লাহর জমিনে আজান বন্ধ হবে, আমাদের বেঁচে থেকে কি লাভ?
আল্লাহর জমিনে আবার আজান আরম্ভ হবে, প্রয়োজনে শাহাদাতের পানি পান করতে হবে। কে কে প্রস্তুত আছে? 360 জন সঙ্গী প্রস্তুত হয়ে গেল। ও শাহজালাল, তুমি সামনে আগাও, আমরা পিছনে পিছনে আসি, শাহাদাতের পানি পান করতে আমরা প্রস্তুত আছি। জানি দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো জান্নাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো আল্লাহর গোলামি।